হযরতে ইমরান হলো জাকারিয়া ইসলামের স্ত্রীর জাসুসের জামাই, অর্থাৎ ইমরানের স্ত্রী আর জাকারিয়ার স্ত্রী দুজন বোন। দুজন কি বোন? জাকারিয়া ইসলামের স্ত্রী হলো ছোট বোন আর ইমরান ইসলামের স্ত্রী হলো বড় বোন। ইমরানের বয়স 80 পার হয়ে গেছে, জাকারিয়ার বয়স 70 চলে, কারো কোনো সন্তান নাই। ইমরান আল্লাহর কাছে সন্তান চাই, জাকারিয়াও চাই, স্ত্রীও চাই, সন্তান হয় না। একদিন পাখি তার বাচ্চাকে খানা খাওয়ায় ঠোঁট দিয়ে, আর হযরতে ইমরান ইসলামের স্ত্রী হান্না, নাম হলো হান্না, সেই বাচ্চাকে পাখির খানা খাওয়ানো দেখে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমাকে একটা ওয়ারিস দান করো, তুমি পাখিকে দিয়েছো, আমাকে কেন দাও না? যদি দাও, সেই ছেলেটা আমি বাইতুল মুকাদ্দাসে খাদেম হিসেবে দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলেন, ইমরানকে ওহী নাযিল করলেন। ইমরানকে ওহী কি বলতে পারে? না। ওহী বলতে পারে না। না, ওহী মানে আল্লাহর কালাম, আল্লাহর দেওয়া বার্তা। এই ইমরান এখন যেমন আমেরিকার দাপটে সারা বিশ্বে মুসলমান নিধন হচ্ছে না, তখন রোমের দাপট ছিল। কার? রোম সাম্রাজ্যের, আমেরিকা সাম্রাজ্যের তখন ছিল রোম। সেজন্য সূরা রোমেটা নাযিল হয়েছে। রোমের সৈন্যদের যন্ত্রণায় সেই বনী ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমানেরা কোনো রকমের শান্তিতে থাকতে পারে না। ইমরানের কাছে ওহী নাযিল করেছে, ও আমার পয়গম্বর ইমরান, তোমার স্ত্রী বা তোমার সংসারে একটা ছেলে হবে। কি হবে? ছেলে হবে, সেটা নবী হবে। সেই নবী হয়ে আল্লাহর কুদরতের ক্ষমতা পাবে, নবুয়তি ক্ষমতা পাবে। সেই নবুয়তি ক্ষমতা দিয়ে সেই ইমরানের ছেলেটা রোমের সমস্ত রাজ্য তছনছ করে দেবে। তোমরা বনী ইসরায়েলের সম্প্রদায়রা আর রোমের বাহিনীর কাছে নির্যাতিত হবে না, তোমরা পরিত্রাণ পাবে, তোমরা স্বাধীনতা অর্জন করতে পারবে। তোমার পরিবারে একটা সন্তান হবে, সেই সন্তানটা নবী হবে, নবুয়তি ক্ষমতা দিয়ে তোমাদেরকে সবাইকে কি করবে? এদের থেকে জয় করে দেবে। খুশি হয়ে তাদের বংশের মধ্যে জাকারিয়াকে বললেন ইমরান, এবং স্ত্রীকে বললেন, তার অনুগামী বনী ইসরায়েলের সবাইকে বললেন, কিছুদিন ধৈর্য ধরো, একটা সন্তান হবে আমার স্ত্রী বা আমার বংশে, সেটা নবী হবে। সেই নবীটা রোম সাম্রাজ্য থেকে, রোমের সৈন্যদের যন্ত্রণা থেকে, নির্যাতন থেকে আমাদেরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইমরান ইন্তেকাল করলেন, গর্ভের সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই। উনি ইন্তেকাল করার পর কিছুদিন পর হান্না সন্তান প্রসব সম্ভব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে। বাদশার কাছে, রোম সাম্রাজ্যের কাছে খবর গেছে, ইমরানে যে ঘোষণা দিয়েছে সেই সন্তান আজকে হবে। আজকে সন্তান আবার সে হেরড, বাদশার নাম ছিল কি? হেরড। এগুলো কুকুর চাষিলে হবে। হেরডের কাছে খবর গেছে সে হান্নার ইমরানের সন্তান আজকে হবে। আর হেরডের সম্বন্ধে গেছে, হঠাৎ তার সিংহাসন ভেঙে পড়েছে, এই কারণে সে সৈন্য পাঠাইয়া দিয়েছে, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কতল করে দিলাম। সবাই হান্নার ঘরটা ঘেরাও করে রাখলো। নিশিরাত্রে সন্তান জন্ম নিলে কতল করবে। হঠাৎ করে নিশিরাত্রে একটা হয়েছে, হট্টগোল করে গেছে, হওয়ার কথা ছেলে, হওয়ার কথা কি? ছেলে। নবুয়তি পাবে, রোমের থেকে আজাদ করবে, কিন্তু হয়েছে একটা মেয়ে। সুবহানাল্লাহ। হয়েছে কি? মেয়ে। এখন এই যে ইমরানে ঘোষণা করছে কি হবে? ছেলে। ছেলে হবে। নবীর কাছে এলহাম আসছে কি হবে? ছেলে হবে। এখন হয়ে গেছে কি? তাহলে নবীর কথা সত্য হলো না মিথ্যা হলো? কি হলো? মিথ্যা হলো। মিথ্যা হলো। খবর ছড়িয়ে পড়ছে, সৈন্যরা হেরোডের কাছে খবর নিয়েছে, হাসতে হাসতে দৌড়তে দৌড়তে, কি ব্যাপার, হাসছো কেন? কয় হুজুর মমতাবাজি, মমতাবাজি। কয় কি মমতাবাজি? কয় ইমরানও মমতাবাজি ভণ্ড, জাকারিয়াও ভণ্ড। আচ্ছা, এটা হেরোডের রহস্য নিয়ে বলতেছে, খুদ বনী ইসরাইল জাকারিয়ার উম্মত, ইমরানের উম্মত, ছাত্র কবির একজন খুব আপন ছাত্র ছিল।
জাকারিয়া আলাইহিস সালামের আমার রাসূলের যেমন সবচেয়ে আপন কে আবু বকর সিদ্দিক। জাকারিয়ার একজন খুব আপন হাতে গড়া ছাত্র ছিল, সেও বলতে লাগলো ইমরানকে এতদিন আমরা নবী মানতাম, আসলে তো সে ভণ্ড ছিল। সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ। পরীক্ষায় পড়ে গেছে না? এর সাথে কঠিন পরীক্ষা আছে? এর একদম কঠিন পরীক্ষা নাই। কিন্তু যখন জাকারিয়ার কাছে এই সংবাদ গেল, সংবাদ যখন গেল, ইমরানে বলেছিল শৈশবে হবে, এখন হয়েছে মেয়ে। জাকারিয়া একটু চোখ কাটলেন। আল্লাহ কিন্তু নবীকেও পরীক্ষা দেখি না, জাকারিয়াকে আল্লাহ আর ইলহাম দিচ্ছে না। এটা কেন ছেলে বলছিল, কেন মেয়ে হলো, এটা আল্লাহ জাকারিয়াকে আর ইলহাম বা ওহী দিচ্ছে না। কয় জাকারিয়া গো এখানে একটু টেস্ট করে নেই, পরীক্ষা করে নেই। জাকারিয়া যখন চোখ কাটে কিছুক্ষণ চিন্তা করলেন, তাফসীরে আসছে, সকল তাফসীরের মধ্যে কয় আমার ভাইরা ইমরান তো নবী ছিলেন, আর আল্লাহ করিমর ওহী ছিল। ইমরান নবী মিথ্যা হতে পারে না, আর আল্লাহর কথা মিথ্যা হতে লা রাইবা ফিহি। সুতরাং গর্বটা কোথায়? একটু করে ভাবলেন। বাবার পর ইসরায়েলের যারা বেশি আপন তাদের ডাকলেন, শোনো শোনো শোনো, পয়গম্বর ইমরানও ঠিক আছে, আল্লাহর কথাও ঠিক আছে, সন্তান দেওয়ার কথা ঠিক আছে। সন্তান এটা কোন লিঙ্গ? এটা উভয় লিঙ্গ। সন্তান এটা এটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। আল্লাহ তো বলেছেন সন্তানের কথা, মেয়ে ছেলে বলে নাই। সুতরাং এখানে গভীর একটা চিন্তা করতে হবে। হঠাৎ করে জাকারিয়া বললেন, ও হান্না ইমরানের বিবি, চিন্তা করো না, চিন্তা করো না। তোমাকে আল্লাহ যে মেয়েটি দিয়েছেন, এই মেয়ে সাধারণ মেয়ে নয়, এই মেয়ের গর্ভে আসবে সেই প্রত্যাশিত নবী ঈসা। এই মেয়ের গর্ভে আসবে আল্লাহর সেই প্রত্যাশিত ছেলে ঈসা। পরিষ্কারভাবে এই পরীক্ষার মধ্যে, কঠিন পরীক্ষার মধ্যে বনি ইসরাইলের নবীদের উম্মতিও টসকে গেছে। অনেক কেউ টসকে যায়। প্রথম জাকারিয়ার এই কথার উপর কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। এমনকি জাকারিয়া ইসলাম যেটা আপন হাতে গড়া ছাত্র ছিল, সেইটাও গিয়ে সে বাইতুল মুকাদ্দাসের ফাদিরিদেরকে বলছে নবী ইমরানও ছিল ভণ্ড, জাকারিয়াও ভণ্ড। এখন আমাদের কি সেইভাবে এই ভণ্ডর দলে যাব, নাকি আমরা পরীক্ষায় পাশ করার দরকার আছে? আমার গভীর মনোযোগ। এবার আসলে রাবিয়ার কথায় বাবার দুইটা অভ্যাস ছিল। আমি কার থেকে ধার, কারণ আমি ধার নিলে পরে এটা দেওয়ার আগেও মারা যেতে পারি। এটা আমল করলো থেকে হযরতে ওমর বিন খাত্তাব রাষ্ট্রপতি, হ্যাঁ, এক বছর ঈদের মধ্যে সন্তানের জন্য কোনো কাপড় চোপড় কিনতে পারে নাই। বসে কান্দে, আগামীকাল কি একজন রাষ্ট্রপতি ঈদের কাপড় কিনতে পারেছে না, কি করে কিনবে? তার ছেলে আব্দুল্লাহ, বলছিলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর বিন খাত্তাব একদিন ছোট্ট মেরা দেওয়া একটা মুখ কিনছে। এটাকে খাওয়াইয়া দাওয়াইয়া একটু হৃষ্টপুষ্ট বড় করছে। একদিনই তো হয় না, কয়েক মাস লাগছে। এবার এটা বিক্রি করতে বাজারে গেছে। অমর দেখে ছাইয়া রয়েছে, কোনোদিন জিজ্ঞেস করে নাই তুমি এই নোট পাইলে কোথায়, এটা কি করতেছো, জিজ্ঞেস করে নাই। যেদিন বিক্রি করে আসলো সেদিন আব্দুল্লাহকে ডাকলেন, এই আব্দুল্লাহ বাবা, তুমি যে নোটটা কিনেছিলে সেটা কোথায়? আব্বার উপরে এটা বিক্রি করে এসেছি। কিনেছো কত? 100 দিরহাম দিয়া। বিক্রি করেছো কত? আব্বা হুজুর 4000 দিরহাম দিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3000 লাভ করো, কয় হাজার? এটা হৃষ্টপুষ্ট বড় হলে কিভাবে, খাওয়াইলে কোথায়? আব্বা হুজুর ওই যে গোড়ন আছে, গমের গোড়ন, চালের গোড়ন, ওইখানে বাহিরে অনেক ফুরি থাকে না, আমার ওটা গোড়নের পাশে চাল দিতাম, সেখানে এটা ফুরি থাকা গমগুলো খাইয়া খাইয়া বড় হয়ে গেছে। সুতরাং এটা হৃষ্টপুষ্ট হয়েছে, সেই কারণে 4000 দিরহাম বিক্রি করেছি। বলুন না সুবহানাল্লাহ। ও আমার আব্দুল্লাহ, দিরহাম কোথায়? হয়তো দেখেন না, বিশ্বাস করুন না, এই তো 4000 দিরহাম। ওই 1000 দিরহাম তুমি রাখো, যেগুলি দিয়ে কিনছিলাম সে 1000 দিরহাম তুমি রাখো। আর 3000 দিরহাম সেই গোডাউনের খাদ্য গুদামের মালিককে দিয়ে আস।
দরকার মনে করবো। এগুলি জানতে গেলে তো আমরা শুধু দিতে হবে, খাইতে পারবো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি জমা থাকবে থাকবে না? সেই তো একজন দিন মজুরির মতো, ওনাদের মতো সাইদের কাপড় কিনতে পারে নাই। এবার তিনি বলে স্বামীকে একটা প্রতিদিন কয় কি কয় অর্থমন্ত্রীর কাছে আব্দুল্লাহ ইবনে ওবাই, ওবাই বড় হযরতে ওবাই একটা নাম আসতে দাদা, যিনি অর্থমন্ত্রী কেশিয়া, ওনার কাছে একটা দরখাস্ত লেখেন, চিঠি লেখেন, হ্যাঁ অর্থমন্ত্রী আমার এই মাসের বেতনগুলো একটু অগ্রিম দেন, আমি আগামী মাসের বেতন থেকে শোধ করে দেব। এটি খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব সুবহানাল্লাহ। অর্থমন্ত্রী চিঠি করি অপর পৃষ্ঠাতে লিখে দিয়েছে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি ওমর বিন খাত্তাব, আমার দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আপনার এক মাসের বেতন অগ্রিম দেব। কয়টা প্রশ্ন? এক নম্বর, আপনি আগামী মাস পর্যন্ত আপনার বেতনের ধার শোধ করার জন্য আগামী মাস পর্যন্ত খলিফা হিসেবে কি জনগণের রাখবে নাকি তাড়াইয়া দেবে? যেমনি ভাবে একজন পালিয়ে, আমি পালিয়ে বলবো না, যেমনি ভাবে একজন ক্ষমতাচ্যুত হইল, এরকম মনে না, এরকম অনেক বড় বড় সন্তানেরা ক্ষমতাচ্যুত হয়েছে, আছে না? আছে অনেক বড় বড় ক্ষমতাধর। আপনার একই আমাদের স্বাধীন নবাব সিরাজদৌল্লা পথের মধ্যে আটকাইয়া ফেলেছে নাকি? বাধ্য হয়েছে ষড়যন্ত্রের কারণে, মুনাফিকের কারণে। আমি রাজনৈতিক কথা বলবো না, কিন্তু এগুলা পরিস্থিতি বাধ্য করে। আপনি আগামী মাস পর্যন্ত খলিফা হিসেবে জনগণ আপনাকে রাখবে কিনা আমাকে একটু নিশ্চিত লিখিত দিতে হবে। আপনি যদি আগামী মাস জনগণের খলিফা না থাকেন তাহলে বেতন তো পাবেন না, পরিশোধ কি করবেন? 2 নম্বর পয়েন্ট, আপনি খলিফা হিসেবে থাকলেও আগামী মাস পর্যন্ত আপনি বাঁচবেন কিনা? যদি না বাঁচেন তাহলে যাবে কিভাবে? 2টা প্রশ্নের উত্তর দিলে আমি আপনার এক মাসের বেতন অগ্রিম দিতে পারি। ওমর বিন খাত্তাব স্ত্রী ডাকলেন, এই আমার বিবি দেখো কি লাগছে, দুজনে খাটলেন, আল্লাহর কাছে শুকরিয়া করলেন। আমি যেমন খলিফা, আমার অর্থমন্ত্রীও তেমন সেই বিশ্বস্ত ব্যক্তি, আমার প্রজাও তেমন বিশ্বস্ত। আল্লাহর কাছে সকলের হাত তুললেন, চলে বলুন না সুবহানাল্লাহ। মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা। বলতেছিলাম সেই মন্ত্রটা, সেই নীতিটা রাবিয়ার ভাবে নিছে। আমি কারো থেকে তার নেব না, কারণ আমি মারা গেলে দিতে পারবো না, আর কারো থেকে বাকিও করবো না, কারণ সেটাও যদি আমি মারা যাই দিতে না পারি, তাই এই নীতিটা পালন করা কঠিন নাকি সহজ? কঠিন মনে করলে কঠিন। যদি মনে করেন না এইদের মধ্যে একটা সকলে পছন্দ করার মতো জামা সিলাইতে হবে, কিনতে হবে, তাহলে তো কঠিন হবে নাকি? আর যদি মনে করেন না আমার রাসূল হযরত ওমর, আবু বকর, ওমর, ওসমান, আলী এরা যদি সম্পত্তি বিলিয়ে দিয়ে সিরা কাপড় 22 কটা 12টা তালি, কয়টা তালি? 12টা তালি মিম্বরে দাঁড়াইলেন খলিফা, প্রত্যেকটা এক পিস শার্টের কাপড় দিছে বিলি হিসেবে। কয় পিস? এক শার্টের কাপড় এক পিস। তাহলে সবাই শার্ট সিলে গেছে, পিস দিয়ে শার্ট সিলে মসজিদে আসছে, এটা খুব বাইরে আছে, সব প্রজারা মসজিদে আসছে। এখন ওমর আসছে, ওমরও কয় পিস পাবে? এক পিস পাবে। ওমরও রাষ্ট্রপতিও এক পিস পাবে। কিন্তু ওমর মিম্বরে দাঁড়াইছে, দেখা যায় ওমরের জামাটা খুব লম্বা, কাপড় 2 পিসের। কয় পিসের? 2 পিসের। যুবক দাঁড়িয়ে বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন কুল, আপনি আগে বলুন আমরা এক পিস কাপড় দিয়ে যে জামা সিলেছি সেই জামার সাথে আপনার 2 পিস কাপড় কি করে হলো? এই জবাব আগে দেন, তারপর আপনি খুতবা পড়েন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা খুতবার মধ্যে আছে, কোন মাসে খুতবার মধ্যে এটা আছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এরা এরকম রাষ্ট্রপতি। আমি বলতেছিলাম রাবিয়ার বাবার এই অভ্যাস ছিল, চতুর্থ মেয়েটা প্রেগনেন্ট হওয়ার সময়, কি হয় ভূমিষ্ঠ হওয়ার সময় রাত গভীর 12টা বাজে, স্ত্রী বলে কয় আমার স্বামী যখন
আপনি জীবনে কারো থেকে ধার নেন নাই, কারো থেকে বাকি করেন নাই। আজকে আমার বড় কষ্ট হচ্ছে, ডেলিভারি পেইন পড়েছে, ঘরের মধ্যে তেল নেই, চার্জ বাতি নেই, একটু পাশের বাড়ি থেকে কিছু কেরোসিন আনেন, একটু বাতিটা জ্বালান। স্বামী বিবির কষ্ট দেখেন, বাড়ি বাড়ি গেছে, কারণ দরজা খুলে যেহেতু গভীর রাত্র, এবার আসি ঘরের দরজা খুলে দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে বসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একবার বলে ইয়া রাসূলুল্লাহ, ডাক দিতে দেরি নাই, ঘর আলোকিত হয়ে রাসূল উপস্থিত হতে দেরি নাই। ওই যে বললাম, এমন প্রেমিকের আছে যারা দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি বলতে দেরি নাই, আমার রাসূল সামনে আসে কবুল করতে দেরি নাই। আর কতগুলো প্রেমিক আছে দরুদ পড়ে এগুলি ফেরেশতায় পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। এবার রাসূল আসি বলে ক ইসমাইল, রাবিয়ার বাবার নাম কি? ইসমাইল, তুমি চিন্তা করো না, তোমার যে মেয়েটি জন্ম নিচ্ছে, তোমার এই গুণের কারণে এই মেয়েটির দ্বারা কিয়ামতের ময়দানে আমার হাজার হাজার উম্মতের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু একটা কাজ করো, কি? তুমি লেখো কাগজে তোমার এলাকা বসরা শহরের, নামি বসরি না, বসরা শহরের আমিরের নাম ঈসা, আমিরের নাম কি? ঈসা। ঈসার কাছে লেখো, হে আমির ঈসা, তুমি প্রতি রাত এশার নামাজের পর ঘুমাইবার আগে রাসূলের উপর 100 বার দরুদ পড়ো। কয়শো বার? 100 বার। কে বলছে? রাসূল বলছে। কাকে? রাবির বাবাকে, ঈসাকে। কি ইসমাইলকে? হে ঈসা, তুমি প্রতি রাত ঘুমাবার আগে রাসূলের উপর 100 বার দরুদ শরীফ পড়ো। আমরা চাইলে পারি না? পারি। 100 বার দরুদ পড়তে 12 মিনিট সময় লাগে। কয়বার? 12 মিনিট সময় লাগে। স্বাভাবিক সময়ে 12 মিনিট সময় লাগে। আমাদের তরিকতে দিছে তো হুজুর 100 বার করে দিছে, 100 বার করে দিছে। সুবহানাল্লাহ। প্রত্যেক তরিকতে দরুদ শরীফ আছে না? আছে। আছে। আমাদের মাগরিবের পরে একবার, আবার সকালে একবার, দুইবারে মিলে 200 বার। আমাদের তসবিহ আছে 200 বার। কোথায় সিরিকুটি তরিকতের মধ্যে প্রত্যেকের দরুদ শরীফের কমন রাখছে এই কারণে রাসূলকে সামনে দেখার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমরা গুরুত্ব সহকারে পড়ি না। এই বাবা রাসূল বলেন, তুমি ঈসার কাছে লেখো প্রতি এশার নামাজের পর 100 বার দরুদ পড়ো। জুমার রাতে বিশুদ্ধ দিবে কতটা? জুমার রাতে 200 বার। 200 বার। 200 বার। এটা রাত বেশি বরকত কম 200 বার। কিন্তু গতকাল ঈসা আমিন মেহমান আসছে, গরবা কাজের কারণে রাত 2টা বাজে গেছে, একটু ক্লান্তি হয়ে গেছে, ঘুমিয়ে গেছে, 200 বার দরুদ পড়ে নাই। কেমন রাসূল কাকে? লেখো, তুমি গতকাল 200 বার রাসূলের ধারাবাহিক দরুদ পড়াটা বাদ দিয়া 200 বার দরুদ পড়া নাই, এই জন্য 2000 দিরহাম কাফারা দিতে হবে। সুবহানাল্লাহ। 2000 দিরহাম কাফারা কাকে? আমাকে, মানে ইসমাইলকে, রাবির বাবাকে। তাই ইয়া রাসূলুল্লাহ, এটা বিশ্বাস করবে কিভাবে? আমি যে বলবো তুমি যাও। এবার রাসূল সেখান থেকে গায়েব। এবার ইসমাইল সকালে চিঠি লিখে গেল ঈসার দরজায়, গিয়ে যেতে দেরি নাই। আর ঈসা দরজা খুলে এত বেহেশতের সুঘ্রাণ কিভাবে আসলো, কোত্থেকে আসলো? কষ্টে কষ্টে দরজা খুলে দেখে সামনে যে মানুষটা দাঁড়ানো, সে মানুষটার সর্ব অঙ্গ থেকে জান্নাতের সুঘ্রাণ বেরাচ্ছে। হবে না? আর রাসূলের সামনে যে আসছে সেই তো রাসূল তো দূরের কথা, হাসান হোসেন দুইজন বেহেশতের সুঘ্রাণ না? হ্যাঁ। যখন কারবালাতে সমাপন হয়ে গেল, ওদেরকে বন্দুকের দামেশকে নিয়ে গেল, আর হোসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহকে এখানে দাফন করা হলো। সুন্নিরা যাতে দেখতে না পায় এটা লেবেল করা হলো। ফুরাত থেকে পানি আনি দেওয়া হলো, কারা? এজিদের সৈন্যরা, যাতে দেহ কোথায় কারা হয়েছে দাফন করা হয়েছে এটা না পাওয়ার জন্য লেবেল করে দিয়েছে। বেদিন একটা লোক হোসাইনের ভক্ত, কারবালার যুদ্ধে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, 80 থেকে কোনো মানুষ নেই, জনমানব কেউ নেই, কারবালার মাঠ লেবেল। একটা মানুষ জিজ্ঞাসা করছে, ভাই এখানে হোসাইন শহীদ হয়েছে, দেখো তার লাশটা কোথায়? দেখো না, কেন কোনো লাশটা আমরা জানি না।
শেষ পর্যন্ত সংক্ষেপ কথা, ওই লোকটা একটু বুদ্ধি করেছে। আমার রাসূল বলেছেন হাসান আর হুসাইন বেহেশতের যুবক, হাসান আর হুসাইন বেহেশতের সুগ্রাণ, হাসান আর হুসাইন বেহেশতের যুবকদের সর্দার। তাহলে বেহেশতের যুবকদের সর্দার বেহেশতি, বেহেশতের সুগ্রাণ, যেখানে শরীর দাফন করেছে সেইখানে সুগ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এরা কি করে? এক মুষ্টি মাটি নাই, নাক দিয়ে শুকে, আর এক মুষ্টি মাটি নেই, এভাবে সারা মাঠ থেকে মাটি দিয়ে শুকতে শুকতে হঠাৎ করে দেখা যায় এক কোনায় দিয়ে মাটির মধ্যে সুঘ্রাণ তার পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য সুঘ্রাণ যদি হোসেনের দেহতে থাকে, কারবালার জমিন মাটি সুঘ্রাণ হয়ে যায়, আমার রসুল যার ঘরে যাবে তাকে কি পরিচয় দিতে হবে নাকি? সুতরাং ঈসা বলে, ও ভাই তুমি খেয়ে তোমার শরীরে তো সুঘ্রাণ কেন? কয় আমির মহোদয় আপনার কাছে চিঠি নিয়ে এসি। কয় কে দিয়েছেন? কয় আমার রসুল দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস করতে হবে কি হবে না? এই তো বেহেশতের সুঘ্রাণ তার শরীরে আছে। বছর পরে দেখলেন এই ঈসা তুমি প্রতি রাতে 100 বার দরুদ শরীফ পড়ো, গত রাতে পড়ো নাই 200 বার দরুদের বদল 2000 দিরহাম এই চিঠিওয়ালাকে দিতে হবে। তখন ঈসা বললেন, জড়িয়ে ধরলেন ঈসা ইসমাইলকে রাবিয়ার বাবাকে জড়িয়ে ধরলেন, ঘরে নিলেন, আদর যত্ন করলেন। 2000 দিরহাম প্রথমে তাকে দিলেন, 10,000 দিরহাম গরিব মিসকিন এতিম অসহায়কে দান করে দিলেন খুশিতে। সুবহানাল্লাহ। কারণ আমার দরুদ যে আল্লাহর নবীর কাছে কবুল হচ্ছে সেটার একটা প্রমাণ পেয়ে গেলাম। সেই খুশিতে 10,000 দিরহাম দিনার দান করে দিলেন। আমি কাহিনী বলার উদ্দেশ্য নয়, এইভাবে রাবিয়া একটা ছোট্ট ঘটনার মধ্যে আমি টানব। রাবিয়া এর পরের দিন রোজা রাখছেন, রোজার পরে 2টা রুটি ইফতারের জন্য, এক বাটি তার তরকারি ইফতারের জন্য আসর নামাজের পর বসেছে। 2 জন মহিলা মেহমান এসেছে। এর মতো অবস্থায় দরজায় দাঁড়ায়, মা আমি কিছু খাই নাই, আমার কর্মক্ষমতা নাই, আমাকে থাকলে কিছু দাও। রাবিয়া 2 রুটি তরকারির বাটি দান করে দিলেন। সুবহানাল্লাহ। কেন? 1 রুটি দিতে পারতো না? আমি তো রোজা রাখছি, একটা দিয়ে ইফতার করবো, আর একটা দাও তুমি দাও। কোনো ক্ষতি আছে? কোনো গুণ হবে? তো নিজে খাবে না, ইফতার করবে, সেটা বাদ দিল, সে 2 রুটিই দিয়ে দিল, বাড়িয়ে দিল, তরকারি দিয়ে চলে গেল। এবার গল্প করতেছে মেহমানের সাথে। 10 মিনিট পর ইফতারের কিছুক্ষণ আগে পাশের বাড়ি থেকে একজনে এক বুয়া দিয়া কয় এগুলো রাবিয়াকে দিয়ে আসো। এক বাড়িতে রুটি, আরেক বাড়িতে কিছু তরকারি। এখন রাবিয়ার রুটির বাড়িটি নিয়ে গনে দেখে 18টা রুটি। কয়টা? 18টা। রাবিয়া বলে বুয়াকে, কয় এগুলি নিয়ে যাও, এগুলি আমার জন্য দেয় নাই, কারণ এগুলি আমার জন্য দেয় নাই, তোমার যিনি দিয়েছেন তিনি ভুল দিয়েছেন। মেহমান কয়জন? 2 জন। এরা দেখে নিয়েছে, চলে গেছে নিয়া। ওই মালিককে বলে বুয়াটা, কয় খালাম্মা রাবিয়া বলছে এগুলি নাকি ভুল হয়েছে। ওই মালিকে খালাম্মা দেখে আসলে যার জন্য রেখেছিল সেটা দেয় নাই, আরেক বাড়ির দিছে, সেটা দিয়েছে, আবার আনছে। রাবিয়া বলে গুনি দেখলো, গুনি দেখে 20টা। বুয়াকে বললো যাও, এগুলি ঠিক আছে। সুবহানাল্লাহ। এবার ওই যে মেহমান 2 জন এগুলি করতে করতে ইফতারের টাইম হয়ে গেছে। ইফতার করলো, খাচ্ছে। মেহমান 2 জন বললেন, ও রাবিয়া মা, কয় কি আপনি যে প্রথমে 2টা রুটি দিয়ে ফেললেন, ইফতারের জন্য রাখলেন না, সেটা আপনার ব্যবহার বুঝলাম। 18টা আনলো, ভুল করলেন কেন? 20টা আনলো, ঠিক বললেন কেন? এগুলি আমাদের শিক্ষার জন্য বলতেছি। বাবারা, বন্ধুরা আমার, রাবিয়া বলে তোমাদের ঈমান এখানেই দুর্বল। সুবহানাল্লাহ। আমাদের ঈমান এই জন্য পরীক্ষায় আমরা টসকে যাই। কিসের দুর্বল? আল্লাহ বলেছেন মান খারাজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে 1 টাকা দান করবে কমের মধ্যে 10 টাকা। মান খারাজা, যে বাইর হবে ভালো কাজে অথবা দান করবে, বিল হাসানাতে সৎ কাজের জন্য, ফালাহু তার জন্য, আশরু আমসালিহা 10টা দান করবে আল্লাহ। তো একটা দিলে কয়টা? 10টা। আমরা রোজা থাকছি কয়টা? 6টা। সওয়ালে হবে কয়টা? 6 10 60টা। আর রমজানে থাকেছি কয়টা? 30টা। 30 6 দিয়ে গুণ দিলে 30, 30 6 30-এ
300 টাকাটা 300 টাকা 300টা এটা হাদিসের মধ্যে আছে খোদবার ফজিলতের উপর মধ্যে। তাহলে রমজানে 30টার জন্য হলো 300টা আর শাওয়ালে 6টার জন্য হলো 60টা আরবিতে এক বছর কয় দিনে 360 দিনে আরবিতে 300 দিনে আল্লাহ নবী বলেন 30 রোজার পরে রব্বুল আলামিন খুশি হইলাম না। আল্লাহ বলে কেন আমার বান্দারা 30টা রোজা থাকলো 300 দিন হয়ে গেল আর 60 দিন কি হবে? আল্লাহ বলে হে রাসূল যাও তোমার উম্মতকে বলো শাওয়ালের 6টা রোজা রাখতে 6টা রোজা শাওয়ালে রাখলে ওই 300 দিনের সাথে 60 দিন হয়ে এক বছর রোজা হয়ে যাবে। সুতরাং এইভাবে সাইয়েদে রাবিয়া বলে কি একটা যদি 10টা হয় রুটি দিলাম কয়টা? দুইটা কয়টা হবে? 20টা আসলো প্রথমে কয়টা? 18টা তাহলে আল্লাহ বলছে কয়টা? 20টা দিয়েছি আর পাবো কয়টা? 20টা আসলো কয়টা? তাহলে ভুল হলো কার? আমার দেওয়া ভুল হলো নাকি আল্লাহর বলা ভুল হলো? মন হাজার হারাজাবিল হযরত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা ভুল হলো নাকি বুড়ির ভুল হলো? কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট এগুলি হলো আসলে ইমান রিফিয়ার করার কথা। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট হয়তো আমার দেওয়ার ভুল হয়েছে, না হয় আল্লাহর বলার ভুল হয়েছে, না হয় বুড়ির দেওয়া ভুল হয়েছে। আমি চিন্তা করলাম আল্লাহর কোনো ভুল হইতে পারে না, পারে না লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই নাই। তাহলে ভুল হইতে পারে না আল্লাহর বলা 18 আসলে কেন? তাহলে আমার ভুল হইতে পারে। আমার দেওয়ার মধ্যে চিন্তা করলাম তোমরা তো দান করো সওয়াবের আশায়, কিসের আশায়? সবের আশা এই জন্য 10 টাকাটা রাখি 2 টাকাটা দাও। তিনি বলছেন মসজিদে গেলে 2 টাকাও দিতে চায় না, মানুষ হলো 200 পরে গণি দেখি ওই মাত্র এই যে 200 জন যদি 2 টাকা 2 টাকা দেওয়া হয় কত হতো? 400 কিন্তু খাইলে মাত্র দেখি 60 থেকে 70 টাকা, বেশি 100 টাকা। তাহলে প্রত্যেক জনে দেয় নাই দেয় নাই। তোমরা দান করো সেরকম। আর আমি তো আল্লাহর সাথে ব্যবসা করেছি। কি করেছি? ব্যবসা করে কথা বলো না, কি করেছি? ব্যবসা আল্লাহ ওয়াদা দিয়েছেন মূলধন যত দিবে তার 10 গুণ পাইবা। আমি সর্বস্ব দিয়ে ফেলেছি, মূলধন 2টা ছিল, দুটোটা দিয়ে ফেলেছি। আমি খাওয়ার জন্য রাখি না। ইফতারের জন্য রাখি নাই। সুতরাং আমার দাওয়াতেও ভুল নাই ভুল নাই, আল্লাহর বলাতেও ভুল নাই। তাহলে ভুল কার হইতে পারে? বুড়ির হইতে পারে। সেই জন্য বললাম এটা আমার জন্য বলে নেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বাঙালি রাবিয়া যদি ঈমানের উপরে তোমার অটল বিশ্বাস থাকতে পারে, আমি আলেম হইয়া, আমি সাধারণ স্বাধীন মানুষ হইয়া, আমার কেন পারে না? আমার পীর সাহেব খাজা গরিবে নওয়াজ মূর্তির দরবারে গিয়ে বলে একটু সালাম দিয়া সালি সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি হলো? শিরিক হলো। কি হলো? 6 লক্ষ মরিদান সব গেছে গা। হায়রে আল্লাহ, এটা আমাদের ফিরিতে কি হলো? মুশরিক হয়ে গেল। খাজা গরিবে নওয়াজের নিজামউদ্দিন আউলিয়া যেটা লিখেছে সেটার মধ্যে পাবেন, এটা উর্দু ভাষায়। এখন একজন দাঁড়াই রয়েছে, ফিজে থেকে একজন দাঁড়ানো, কি রে ব্যাপার? তোমার নাম কি? আমার নাম হলো মঈনুদ্দিন হাসান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি মঈনুদ্দিন হাসান? এটা হলো বাবার টাকা না। হযরত হাসানের নামে, হাসানের চরিত্র যেদিন দেখেছে সেদিন থেকে বাবা গিয়াসউদ্দিন ওকে হাসান ডাকতো। আমার নাম মঈনুদ্দিন হাসান। কি ব্যাপার তুমি দাঁড়িয়ে রয়েছো? আমি শেষ দেখে ছাড়বো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি শেষ দেখে, কোরআনে বলেন না বাদাতান্নে কাসীরা, হঠাৎ করে সামান্য দেখে সন্দেহ করা কবিরা গুনাহ। হঠাৎ করে সামান্য দেখে সন্দেহ করা কবিরা গুনাহ। আমরা হঠাৎ করে সামান্য দেখে আমরা যে এলোমেলো হয়ে যাচ্ছে, এদিকে হবে কবিরা গুনাহ হবে। সেই জন্য আমি শেষ দেখে ছাড়বো। বাহ বেটা, তোমাকে একজনকে দিয়ে 6 লক্ষ মরিদানের অভাব মিটাবো সারা ভারতে, তোমায় দিয়ে আমি জয় করাবো। মারহাবা।